জামাত বিএনপি কোনো সংঘাত নাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। মঙ্গলবার নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় ওই সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম। উপস্থিত ছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। দুদু বলেন, জামাত বিএনপি সবাই নির্বাচন চাচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে, সম্ভবত প্রয়োজনীয় সংস্কার করে। সংস্কার আর নির্বাচনের মধ্যে কোনো সংঘাত নাই। একটা ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় গ্রহণ করার জন্য অতিরিক্ত সময় যাতে ব্যয় না হয়। তিনি আরো বলেন, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের প্রত্যাশায়। স্বৈরাচারকে পতন ঘটিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে বাংলাদেশ একটি জঞ্জাল মুক্ত হওয়ার পথে রয়েছে। আমরা এমন পরিস্থিতিতে আমরা চাইছি যাতে বাংলাদেশের সঠিক, স্বাভাবিক, গ্রহণযোগ্য, অংশীদারিত্বমূলক একটি নির্বাচন হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তার পছন্দের দল ও প্রার্থীকে নির্বাচিত করবেন এবং এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার তৈরি হবে। তারা দেশ পরিচালনা করবেন। দেশের বিগত দিনের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, সীমাহীন দুর্নীতি হয়েছে এদেশে। হাজার হাজার মানুষকে গুম, খুন, নিখোঁজ করা হয়েছে। দেশে গণতন্ত্রের প্রত্যাশায় সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতার রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তিনি বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ স্বস্তির সাথে বাস করবে। শ্রমিক তার ন্যায্য অধিকার চায়। সাধারণ মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে চায়। সরকারের কাছে তিনি ভোটাধিকার দ্রুত ফিরে পাবার প্রত্যাশা করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানান। ভবিষ্যতে আমরা মনে করি, গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরও বাড়বে। এই সংকট নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচিত একটি সরকার দরকার।